আগের ভিডিওতে আমরা দেখছিলাম কোশ্চেন 1 to 9, ফেজ 1, সেকশন 1 এর 10 নম্বর থেকে দেখবো আমরা, মানে ট্রু ফলস নট গিভেনটা দেখেছিলাম, যেটা পড়েছিলাম না, এটা ট্রু ফলস অ্যান্সার করেছিলাম আমরা। কোশ্চেন নাম্বার 10 to 12, এই তিনটা কোশ্চেন দেখি তো না, তিনটা কোশ্চেনের জন্য কত লেখা এটা আমরা দেখি আমরা। এই যে, এত লেখা, মানে লেখা থেকে ভয় পাওয়া যাবে না, খুব দ্রুত পড়ার ব্যবস্থা করতে হবে, যেহেতু এটা প্রথম আমাদের রিডিং টেস্ট। যারা নতুন তাদের জন্য বলছি আসলে ভিডিওটা করা, ফেজ 1টা। প্রশ্ন দেখে প্রথম প্রথম ভয় পাওয়ার কারণ আছে, কিন্তু আসলে ভয়ের কোনো নির্দিষ্ট কারণ নেই। শুরু করি 10 থেকে 12। প্রশ্নগুলো কিন্তু ঠিক এভাবেই থাকবে, প্রশ্নগুলো আমি লিখে কম্পোজ করে নিয়েছি, ক্যামব্রিজ বইয়ের মতো করে রাখি নাই, যেন বোর্ড, সরি, ব্রিটিশ কাউন্সিল বা আইডিবি যেভাবে করে প্রশ্ন করে ঠিক ওভাবে করেছে। হ্যাঁ, পড়ি আমরা। রিড দ্য ফলোইং অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে এটাও একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে। and answer the questions. Choose the choose the appropriate letters A to D and write them in box 10 to 12 on your answer sheet. ওই যে answer sheet যেটা দেওয়া আছে এখানে 10 থেকে 12 যে ঘরটা দেওয়া আছে, ঘরের মধ্যে আমাদের আমাদের অ্যান্সার লিখতে এ বা এ থেকে ডি, এ বি সি বা ডি লিখতে হবে। যেমন এই যেটা প্রশ্ন, হোয়াট ইজ বিং অ্যাডভার্টাইজড, এখানে অপশন দেওয়া আছে এই চারটা, মানে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো আর কি। যদি আমার কাছে মনে হয়, সরি, যদি মনে হয় আমার কাছে এটা আনসার, বা যদি মনে হয় এটা আনসার, সেক্ষেত্রে আমরা 10 নম্বরের যে সিট আছে আছে সিট, এটার পাশে আমরা যদি সি আনসার মনে হয় আমরা সিটা লিখবো কোথায়, এখানে যদি মনে হয় আমাদের আনসার, তো সি আমরা পাশে লিখবো। ওকে, চলে যাই এখন কোশ্চেন। সরি, ওকে, পড়ছি আমরা। এটা হেডলাইন দিছে কি, ভিজিটিং মেলবোর্ন। মেলবোর্ন নিশ্চয়ই অস্ট্রেলিয়ার একটা শহর, বোঝাই যাচ্ছে। পিক আপ আ কপি অফ দিস উইক ইন মেলবোর্ন। পিক আপ মানে হাতে তুলে নেন, এক কপি, একটা কপি অফ, কিসের কপি তুলে নেবো হাতে, দিস উইক ইন মেলবোর্ন। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো কিছুর নাম হবে। দেখুন আমরা টিটা বড় হাতের এখানে, ডব্লিউটা বড় হাতের, এমটা বড় হাতের, তার মানে কোনো কিছুর নাম হবে এটা। আচ্ছা, এটা পত্রিকার নাম হতে পারে, ব্রুশিয়ার নাম হতে পারে। এটা দেখে মনে হচ্ছে পিক আপ আ কপি অফ দিস উইক ইন মেলবোর্ন, এটা পত্রিকা টাইপের কিছু একটা নাম হতে পারে, এটা খেয়াল রাখতে। মানে এগুলো কিন্তু আসলে বেসিক। বোল্ড করে যেগুলো লিখছে, ইট ইজ, এই যে বুঝে গেছে, পিক আপ এক কপি, আমার হচ্ছে ম্যাগাজিন টাইপের কিছু একটা হবে। পিক আপ এক কপি অফ দিস, কিসের এই কপিটা, মানে নিশ্চয়ই একটা ম্যাগাজিন বা পত্রিকা কিছু হবে। এখানে কি আছে, ইট ইজ ফুল অফ আপ টু দা মিনিট ইনফরমেশন অন, বলছে কিসের উপরে, অন মানে এইগুলোর উপরে এটার ইনফরমেশন বা তথ্য দেওয়া আছে, কিছুর উপরে, এইটার উপরে, এটা যে একটা জিনিস বা পত্রিকা বা বই আমরা বুঝতে পারতেছি তার লেখা স্টাইল দেখে, তাই না? তাহলে ইট ইজ ফুল অফ আপ টু দ্য মিনিট ইনফরমেশন, একদম টপ টু বটম ইনফরমেশন দেওয়া আছে এখানে। কিসের কোন বিষয়ের উপরে, এই যে অন, কিসে অন, অন সাইট সিং, সাইট সিং তুমি জানো বিভিন্ন দৃশ্য দেখার জন্য, শপিং, কোথায় শপিং করা যায়, শপিং মলের তথ্য দেওয়া আছে। অ্যান্টিক্স এন্ড গ্যালারিজ, কোথায় কোথায় জাদুঘর টাইপের আছে, এখানে অ্যান্টিক্স দেখতে পাওয়া যাবে। গ্যালারিতে কোথায় আর্ট আর্ট কম্পিটিশন বা আর্ট দেখা যেতে পারে। ওয়াইনারিজ, ওয়াইন মানে মানে জানি আমরা মদ, ওয়াইনারি এটা একটা নাউন, WINERY, এই ওয়াইনারি অর্থে যেখানে মদ উৎপাদন করা হয়। তাহলে এটা একটা কারখানা ওয়াইনারি,
ওয়াই উঠে গিয়ে এখান থেকে আইএস হচ্ছে। আমি একটু বেশি ডিটেলসে যাচ্ছি, একটু যারা একটু প্রথম প্রথম বা একটু বেসিক ইংলিশ কম আছে তাদের জন্য একটু যাচ্ছি আর কি আপাতত। তাহলে ওয়াইনারি থেকে ওয়াইনারি যাচ্ছে। তাহলে ওয়াইন যদি মদ হয়, ওয়াইনারি হচ্ছে যেখানে মদ উৎপাদিত হয় একটা জায়গা, সে অনেকগুলো জায়গা, সে ওয়াই উঠে গিয়ে আইস ওয়াইনারি হয়েছে। এনিওয়ে, এন্টারটেইনমেন্ট বিনোদনের তথ্য পাওয়া যাবে ম্যাগাজিনটাতে। ডুইং আউট অ্যাকোমোডেশন, ডুইং আউট মানে সরি ডাইনিং আউট মানে ডাইনিং মানে খাওয়া, এখানে ডাইন মানে খাওয়া, ডাইনিং আউট মানে বাইরে কোথাও খাওয়া যেতে পারে, এন্ড অ্যাকোমোডেশন এবং থাকার ব্যবস্থা, হোটেল টোটেলের কথা বলতেছি। কপিজ মানে ওইটার কপিজ, ইয়েস, মানে ম্যাগাজিনটা প্রতিষ্ঠিত হবে যে এটার কপি। দিস উইক ইন মেলবোর্ন, মনে করেন আজকের পত্রিকা বা বাংলাদেশ টাইমস বা বাংলাদেশ ডেইলি স্টার ম্যাগাজিন আছে না, এই ধরনের ম্যাগাজিন থেকে থাকে সাপ্তাহিক ঘোরাঘুরি এই টাইপের। এই যে দা সাপ্তাহিক ঘোরাঘুরি, এটা বলছে এটা ফর এক্সাম্পল। তাহলে কপিজ মানে সাপ্তাহিক ঘোরাঘুরি কপিজ আর অ্যাভেলেবেল কোথা থেকে, এটা অ্যাভেলেবেল আছে মানে পাওয়া যাবে ফ্রম দা ভিক্টোরিয়ান গভর্নমেন্ট ট্রাভেল সেন্টার, এটা একটা সেন্টারের নাম বোঝা যাচ্ছে। দ্য ভিক্টোরিয়ান গভর্নমেন্ট ট্রাভেল সেন্টার থেকে এই কপিগুলো পাওয়া যেতে পারে। অ্যাড্রেস দিয়ে দিয়েছে 10 জন স্ট্রিট, সিডনি, সিডনিতে। এনিওয়ে, আমরা এটা পড়ে নিলাম। আসলে এটা অ্যান্সার করতে গিয়ে এত সময় ব্যয় করতে হবে না, ব্যয় করার দরকারও হবে না, ব্যয় করলে হবে না, আমাদের কভার করতে হবে। আমি সে বুঝাবার জন্য তো ভেঙে ভেঙে কথা বলছি, তুলে ধরছি। তাহলে বোঝা গেল এই যে এই পুরাটা আসলে একটা ম্যাগাজিন নিয়ে তথ্য। যে এই ম্যাগাজিন দিস উইক ইন মেলবোর্ন, এটা একটা নাম, হ্যাঁ, এটা ধরাটা বেসিক্যালি মনে হচ্ছে ক্রেডিট। দেখি প্রশ্নটা কি হতে পারে, হোয়াট ইজ বিং অ্যাডভার্টাইজড। এটা তো একটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে বলেই দেওয়া আছে, যে ফলোইং অ্যাডভার্টাইজমেন্ট বলেই দেওয়া আছে। তার মানে আমাদেরকে বলছে, প্রশ্নটা কি করছে, বলছে হোয়াট ইজ বিং অ্যাডভার্টাইজ, অর্থাৎ এখানে যাদের প্যাসিভ সেন্সের টেন্স বুঝা নাই তারা আবার এইটার অর্থ বুঝতে সমস্যা হতে পারে। হোয়াট ইজ বিং অ্যাডভার্টাইজড কি মানে অ্যাডভার্টাইজ করা হচ্ছে, বলছে একটা হোটেলের বিষয়ে একটা হোটেল অ্যাডভার্টাইজ করা হচ্ছে, গাইডেড ট্যুর একটা ট্যুরের বিষয়ে অ্যাডভার্টাইজ করা হচ্ছে, আর শপিং মল একটা শপিং মল নিয়ে অ্যাডভার্টাইজ করা হচ্ছে, আর টুরিস্ট ম্যাগাজিন একটা টুরিস্ট ম্যাগাজিন নিয়ে অ্যাডভার্টাইজ করা হচ্ছে। আমরা পড়ার আলোকে যে বুঝতে পারলাম আসলে একটা ম্যাগাজিন নিয়ে এই এটা অ্যাডভার্টাইজ করা হচ্ছে। এই যে দিস উইক ইন মেলবোর্ন, এটা ম্যাগাজিনটার নাম। এই ম্যাগাজিনটাতে কি কি আছে, এটা আছে এই ম্যাগাজিনটাতে কি কি তথ্য দেওয়া আছে, এই বিষয়গুলো তথ্য দেওয়া আছে। ওগুলো কপি কোথাও পেয়ে যেতে পারে ইত্যাদি তথ্য থেকে বুঝতে পারতেছি এটা আসলে এই ম্যাগাজিনে মার্কেটিং করতেছে, তাই না? হলো পিক আপ এ পেন, এটা কলম, তাই না? এটা একটা কলমে মার্কেটিং করতেছে, এটা কলম। বা একটা মোবাইল, এটা একটা মোবাইলে মার্কেটিং করতেছে। বলছে এই মোবাইলে কি কি আছে, এই মোবাইলে এই অপশন গুলো আছে, এই মোবাইলে কি এই মোবাইলে তথ্য দেওয়া আছে, অনেকগুলো কিসের তথ্য দেওয়া আছে, এই বিষয়গুলো তথ্য দেওয়া আছে, ক্যামেরা, তারপরে রেকর্ডিং ভিডিও এগুলো দেওয়া আছে। আচ্ছা, ক্যামেরাটা এই মোবাইলটা কোথায় পাবো, মোবাইলটা আমরা এই জায়গায় পাবো, মনে করেন বসুন্ধরা সিটিতে পাবো। তাহলে বোঝা যাচ্ছে পুরোটা মার্কেটিং মোবাইলটা, এই মোবাইলটা নিয়ে গেছে। তার মানে দিস উইক ইন মেলবোর্ন, এটা যদি এটা মোবাইল একটা তথ্য দিয়ে বুঝতে পারতেছি এটা একটা মোবাইলও না, এটা এটা একটা হোটেলও না, এটা একটা গাইডেড ট্যুরও না, এটা একটা শপিং মলও না, এটা একটা ম্যাগাজিনের মার্কেটিং করা হচ্ছে। সো আমাদের অ্যান্সার ডি, অর্থাৎ আমরা অ্যান্সার শিটের 10-এর পাশে আমরা ডি লিখে দিব। আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম, তাই না? ফাইন। এখন আরেকটা, এত বড় একটা ম্যাগাজিনের উপরে একটা প্রশ্ন করছে, ঠিক আছে? এখন আরেকটা প্যাসেজ আছে, ফটোকপি কার্ড। ফটোকপি কার্ড বেসিক্যালি এখানে জিনিসটা বুঝাতে যেটা চাচ্ছে, আমরা পরে দেখি কি বলছে এখানে। দ্য কলেজ হ্যাজ ইন্ট্রোডিউসড আ নিউ কার্ড সিস্টেম ফর অবটেইনিং ফটোকপিজ। ফর অবটেইনিং ফটোকপিজ, এই মিনিংটা আমাদের অনেকের কাছে ক্লিয়ার না হতে পারে। অবটেইনিং ফটোকপিজ মানে কি, আসতেছি। দ্য কলেজ হ্যাজ ইন্ট্রোডিউসড আ নিউ কার্ড সিস্টেম ফর অবটেইনিং ফটোকপি, ফটোকপির জন্য সরি, ফটোকপির জন্য নতুন একটা কার্ড সিস্টেম চালু করেছে। যে নতুন সিস্টেমটার নাম হচ্ছে কপি কার্ড, হুইচ রিপ্লেসেস, রিপ্লেসেস মানে আগে একটা ছিল, এটা পরিবর্তে কপি কার্ড এই সিস্টেমটা হতে আসছে। ওল্ড সিস্টেম, দ্য ওল্ড সিস্টেম যেটা ছিল ওটার পরিবর্তে কপি কার্ড নামে একটা সিস্টেম আসছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য নিউ কার্ড, এই যে কার্ড সিস্টেম মানে এখন মনে নতুন কার্ড দিবে আমাদের, যেমন স্মার্ট কার্ড আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য, বা কি জানি বলে ব্যাংকের কার্ডে যে ধরনের স্মার্ট কার্ড থাকে এই ধরনের একটা কার্ড বোঝায়। বলছে এই ওল্ড সিস্টেমের জায়গায় এই কার্ডটা আইসে
আসছে, এই যে কাজটার নাম দিয়েছে তার কপি কার্ড, ফাইন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, মানে এটা ভালো বৈশিষ্ট্যের সাথে গুরুত্বপূর্ণ যেটা বেশি অফ দ্য নিউ কার্ড সিস্টেম ইজ কার্ড রিইউজাবিলিটি। ইউজ মানে ব্যবহার করা, রি মানে আবার, এবিলিটি দক্ষতা বা সক্ষমতা। রিইউজাবিলিটি মানে পুনরায় ব্যবহার করার যোগ্য এটা। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য নিউ কার্ড সিস্টেম ইজ কার্ড রিইউজেবিলিটি, মানে যে কার্ডটা আসছে এটার গুরুত্বপূর্ণ বা চোখে পড়ার মতো বা নোটেবল বৈশিষ্ট্য হচ্ছে এটা পুনরায় ব্যবহার করা যায়, মানে আগেরটা মনে ব্যবহার করা যেত না। when you have used up all the credits, অর্থাৎ এই কার্ডের মধ্যে যে টাকাটা ঢুকেছে, আমরা যেমন আহ, এই যে এখন মেট্রো রেলে যেমন কার্ড সিস্টেম করছে সেই ধরনের কার্ড কল্পনা করি, যেমন এখানে যদি 1,000 টাকা ঢুকাই, আমাদের চলাফেরা করতে করতে কার্ডের টাকা শেষ হয়ে গেলে আমরা আবার কার্ডটা দিলে ওই ভদ্রলোকের কাছে কোনো বুথে গিয়ে মেট্রো স্টেশনে টাকা দিলে যে পরিমাণ টাকা আমরা চাই সেই পরিমাণ টাকা ঢুকে দিতে পারে, আবার কার্ডটা দিয়ে দিবে। তাহলে when you have used up all the credits, মানে যে টাকাটা কার্ডে আছে অন ইউর কার্ড তুমি খরচ করে ফেলেছো, ইউ সিম্পলি রিচার্জ ইট, অর্থাৎ কার্ডটা রিচার্জ করা যায়। মেট্রো রেলের যে কার্ডটা আছে আমরা সেই কার্ডটা কল্পনা করতে পারি, এটা পুরোপুরি যাচ্ছে কার্ডের সাথে। Anyway, তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে আসেনি মনে হয়, অবটেনিং ফটোকপি অর্থাৎ মনে হয় ফটোকপির জন্য যে টাকাটা লাগে, মানে এটার দৃষ্টিকোণ ইউনিভার্সিটি যে কলেজ কথা বলে আছে এখানে, অর্থাৎ আমাদের যারা স্টুডেন্ট ইউনিভার্সিটি বা কলেজে পড়ে, স্পেশালি যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে নানা কারণে নানা ধরনের বই থেকে ফটোকপি করতে হয়, নানা ধরনের আমরা চর্থা বলি, অনেকে কি জানি বলে, ইউনিভার্সিটি এগুলো একটা টার্ম আছে হলগুলাতে। তো এইগুলো ফটোকপি করতে হয় খুব ফ্রিকুয়েন্টলি, না দেখা যায় মাসে 5-7 হাজার টাকা ফটোকপি করতে হয়, তাহলে নিশ্চয়ই বাইরের দেশেও তাই হয়, কিছু ফটোকপি করতে হয়। তাহলে কি করতে হবে? তাহলে তারাও বলছে কি কোথাও ফটোকপি করতে গেলে এই যে কার্ডটা আছে না, এই কার্ডটা দিলে যে যে টাকাটা হয়েছে ফটোকপির জন্য, সেই কার্ডটা তারা পাঁচ করে টাকাটা রেখে দেয়, একটা ক্রেডিট কার্ডের মতো আর কি। এনিওয়ে, তাহলে এখন এই কার্ডটা আমরা কিভাবে পাবো? টু গেট ইওর কার্ড, আমি আবারও বলছি, আমি একদম মিনিট ডিটেলস বলতেছি এই কারণে, কারণ যারা প্রথম, রিপিট, যারা প্রথম জীবনের প্রথম আইএলটিএস এর রিডিং দেখতেছে, এটা সাধারণত এটা কিন্তু জেনারেল আইএলটিএস এর জন্য পার্টটা যদিও। তো যারা প্রথম আইএলটিএস প্রশ্নটা পড়তেছে তারা যেন বিভ্রান্ত না হয়ে যায়, ভয় না পায়, যে ভয় ভাঙাবার জন্য আমি আস্তে ধীরে একটা একটা করে বোঝানোর চেষ্টা করতেছি। কিন্তু এত দ্রুত, সরি এত স্লো গেলে হবে না, আরো দ্রুত গিয়ে আনসার করতে হবে। পড়ার জন্য আসতে বলতেছি, টু গেট ইউর কার্ড, এগুলো পড়ার সুযোগ থাকবে না যখন অ্যান্সার করতে হবে, তাহলে সেই দক্ষতাটা অর্জন করতে হবে প্র্যাকটিস করতে করতে। টু গেট ইউর কপি কার্ড, মানে কপি কার্ড গুলো পেতে আমাদের কি করতে হবে? প্রথমত বলছে গো টু দ্য স্টুডেন্টস ইউনিয়ন অফিস, মানে ইউনিভার্সিটি গুলাতে বা কলেজ গুলাতে ছাত্র ইউনিয়ন অফিস থেকে আমরা আসলে এটা যদি কল্পনা করি আমাদের মনে হতে পারে যে কোনো পলিটিক্যাল অ্যাকশন অফিস, আসলে তা না। স্টুডেন্টস ইউনিয়ন ইউনিট যারা দেশের বাইরে ভর্তি হওয়ার জন্য কাজ করতেছে, চেষ্টা করতেছে, তারা আসলে এই শব্দ এই টার্মটার সাথে পরিচিত। তো এই টার্ম পরিচিত না হওয়ার কারণে কিন্তু আইএলটিএস অনেক সময় সমস্যা হয়, যেমন চিফ টেক্সট আমরা দেখলাম, তাই না? তাহলে স্টুডেন্টস ইউনিয়ন অফিস মানে যে অফিসে ছাত্ররা আসলে কি তথ্য বানানো ধরনের, যেটা আমাদের দেশে সাধারণত এগুলো আমরা দেখে থাকি না, আমার ইউনিভার্সিটি লাইফে আমি পাই নাই। ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন বলতে আমরা বুঝি ছাত্র রাজনীতির একটা অফিস হতে পারে, আসলে তা না। গো টু দ্য স্টুডেন্টস ইউনিয়ন অফিস when you have used the current credit in the card, simply return the card along with a cash payment for the amount of credit you want added। বলছি যদি কোনো এই কার্ডের টাকাটা শেষ হয়ে যায় কি করতে হবে? এই কার্ডটা ওই অফিসে, স্টুডেন্টস ইউনিয়ন অফিসে নিয়ে যেতে হবে এবং যে পরিমাণ টাকা তুমি ভরতে চাও সেই টাকাটা তুমি তাদেরকে দিয়ে দিবে, দিয়ে দিলে টাকা ভরে দেবে। অর একটা কি বলছে, দেয়ার ইজ আ কার্ড ডিসপেন্সার, আমরা আসলে ডিসপেন্সারি শব্দটার সাথে পরিচিত, সাধারণত এটা আমরা ওষুধের দোকান হিসেবে জানি আমরা, কারণ না কিছু কিছু টার্ম আছে, টার্মগুলোর সাথে আমরা একভাবে পরিচিত আর অন্য পৃথিবীর অন্য মানুষজন গুলা আরেকভাবে পরিচিত। কিন্তু যেহেতু আইএলটিএস ইন্টারন্যাশনাল টেস্ট, এখানে তারা ধরেই নেই আমরা এটার সাথে তাদের মতো করে পরিচিত থাকবো। দেয়ার ইজ এ কার্ড ডিসপেন্সার, অর্থাৎ ওষুধ ডিসপেন্সার করার, ডিসপেন্সার মানে বিতরণ করা আর কি। তাহলে কার্ড ডিসপেন্সার করার জন্য কি বলছে, দেয়ার ইজ এ কার্ড ডিসপেন্সার ইন দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে একটা জায়গা আছে বা টেবিল আছে যেখান থেকে কার্ড ডিস্ট্রিবিউট করা হয়। আচ্ছা, বা এখান থেকে কার্ড নিতে পারি, নতুন কার্ড হতে পারে, এটা মানে টাকা শেষ হয়ে গেলে এই কাজটা করব, বা যদি কেউ নতুন নিতে চায় তাহলে এই কাজটা করবো। দেয়ার ইজ আ ইউনিট কস্ট অফ, এটা ডলার, $1.5 পার কার্ড, একটা কার্ড কিনলে $1.5 দিতে হয়।
আমাদের যেমন মেট্রো রেলে কার্ড কিনতে গেলে আমরা যদি 500 টাকা ঢুকাই, কার্ডের মূল্য হিসেবে তারা রেখে দেয় 200 টাকা, আর 300 টাকা ইউজ করতে পারি। যদি কখনো কার্ডটা আমরা পুরোপুরি নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে 200 টাকাও ফিরিয়ে দেয় আমার জানা মতে। তো এই ধরনের একটা কার্ড, কার্ডের ভ্যালুটা বোধ হয়, কার্ডের জন্য বোধ হয় $1.5 দিতে হয়। কার্ড ফেরত দিলে হয়তো সেই টাকাটা পাওয়া যেতে পারে, যাকে এখানে উল্লেখ করা নাই। ইফ ইউ হ্যাভ এনি ফার্দার ইনকোয়ারিজ, তোমার যদি কার্ডের বিষয়ে আরো কোনো তথ্য জানতে হয়, মানে কপি কার্ডের বিষয়ে, ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য টেকনিক্যাল অফিসার অ্যাট দ্য স্টুডেন্টস ইউনিয়ন। তার মানে বোঝা গেল স্টুডেন্টস ইউনিয়নটা আসলে ছাত্র রাজনীতির জন্য না, এখানে টেকনিক্যাল অফিসার একজন থাকে, অর্থাৎ যে স্টুডেন্টদেরকে সবসময় সাহায্য করা তার কাজ থাকে। তাহলে বলছে এরপরে যদি কোনো তথ্য থেকে থাকে, এরপরেও যদি কোনো তথ্য বাকি থেকে থাকে, তাহলে আমরা স্টুডেন্টস ইউনিয়ন অফিসে গিয়ে আমরা একজন কার সাথে, টেকনিক্যাল অফিসারের সাথে কথা বলে আমাদের তথ্যগুলো দিই। ওকে, এখন এই কপি কার্ড যে পড়লাম, কপি কার্ড যের উপরে প্যাসেজটা, প্রশ্নটা কি, কোশ্চেন 11 and 12 এই দুইটা প্রশ্নের উপর হবে। 11টা কি বলছে, দ্য ওল্ড কার্ডস, দেখি তো ওল্ড কার্ডস কি হচ্ছে, ওল্ড কার্ড কি হয়েছে, দ্য ওল্ড কার্ডস ওয়ার চিপার, ওল্ড কার্ডসটা সস্তা ছিল, এই তথ্য দিয়েছে। দ্য ওল্ড কার্ডস ওয়ার নট রিলায়েবল, এই তথ্য দিয়েছে যে ওল্ড কার্ডটা রিলায়েবল ছিল না। ওল্ড কার্ড কুড নট বি ইউজড এগেইন, ওল্ড কার্ডটা আবার ব্যবহার করা যেত না। ওল্ড কার কস্ট $1.5, তার মানে আমরা বুঝে যাচ্ছি এটা তো এই যে এটা হবেই না, লাস্টে দিলাম। এটা আসলে ওল্ড কার্ডের বৈশিষ্ট্য না, নতুন কার্ডের একটা দাম কথা বলছে, এটা বাদ। তারপরে চলে আসি, ওয়ার চিপার, পুরাতন কার্ডটা যে চিপার ছিল বা এক্সপেন্সিভ ছিল সে কথা আসলে কোথাও আমরা পাই নাই, তার মানে এটা আমাদের রিলেটেড জিনিস না। ওয়ার নট রিলায়েবল, আগেরটা রিলায়েবল ছিল কি ছিল না সেই বিষয়ে কিন্তু আমরা তথ্য পাই নাই। কুড নট বি ইউজড অ্যাগেইন, মানে আগের কাজটা এটা একটা ডিমেরিট তুলে ধরলো, যে আগের যে সিস্টেম ছিল ওই সিস্টেমে এটা কার্ডটা আবার ইউজ করা যেত না, একবার কিনলে ওই কার্ড দিয়ে এই টাকাটা এখানে শেষ। আমরা এখানে এটা যে একবার ইউজ করা যেতে পারে আমরা কোথাও দেখছিলাম না, দিদি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য নিউ কার্ড, এই যে ফিচার প্রথম, মানে খুব যেটা আকর্ষণীয় বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই কার্ডটা সিস্টেম ইজ কার্ড রিইউজেবিলিটি, অর্থাৎ ইট ক্যান বি ইউজড এগেইন। এই যে রিইউজ, আমি শব্দটা ভেঙে ভেঙে বলছিলাম, ইউজ মানে ব্যবহার করা, রি মানে আবার, আবার ব্যবহার করা, অ্যাবিলিটি মানে সক্ষমতা, অর্থাৎ এটা আবার ব্যবহার করার আহ, সক্ষমতা আছে এই কার্ডটা। তার মানে আমরা আনসার পেয়ে গিয়েছি 11 নম্বরের জন্য, এটা অ্যান্সারটা হবে কুড নট বি ইউজড এগেইন, অর্থাৎ আগের যে কার্ডটা ছিল কপি কার্ডের আগে, সেটা আরেকবার ইউজ, বারবার ইউজ করা যেত না। আই থিঙ্ক আমরা অ্যান্সার পেয়ে গেছি। তাহলে 11 নম্বর উত্তরটা হচ্ছে আমাদের সি। আমরা এখানে 11-এর পাশে সি লিখবো। ফাইন, তারপরে চলে আসি। ফাইন, when your card has run out মানে সাধারণত গাড়ির তেল শেষ হয়ে যাওয়া, টাকা শেষ হয়ে যাওয়া এগুলোকে বোঝায়। when your card has run out of credits মানে এটা আমাদের যে কার্ড ঢুকানো আছে, যে টাকাটা, সে টাকাটা শেষ হয়ে গেলে, তোমার কার্ডের টাকা যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা কি করব, আমরা কিন্তু দেখে আসছি এখানে, দেখে দিই মিলে কিনা। ইউ ক্যান ডিসাইড হাউ মেনি মোর ক্রেডিটস ইউ ওয়ান্ট টু বাই, টাকা যদি শেষ হয়ে যায় কার্ড থেকে, তুমি সিদ্ধান্ত নিতে পারবে কত টাকা তুমি আবার ঢুকাতে চাও, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা বা 5000 টাকা, হিসাবটি। তো শেষ হয়ে গেলে কি বলছে, ইউ হ্যাভ টু বাই, মানে টাকা শেষ হয়ে গেলে ইউ হ্যাভ টু, কিন্তু এটা এমফাসাইজ দিচ্ছে, মানে ইউ হ্যাভ টু ডু দিস, তোমাকে করতেই হবে এই ধরনের। ইউ হ্যাভ টু পে, ইউ হ্যাভ টু পে $1.5, টাকা শেষ হয়ে গেলে, তোমার টাকা শেষ হয়ে গেলে তোমাকে দেড় $1.5 দিতেই হবে। কথাটা ভুল আসলে, এটা $1.5টা এখানে আমাদের বলা ছিল কি, $1.5টা কি প্রসঙ্গে আসছে এখানে আমাদের, এটা আসছে যে দেয়ার ইজ এ কার্ড ডিসপেন্সার ইন দ্য লাইব্রেরি, যদি কার্ড শেষ হয়ে যায়, কেউ যদি নতুন কার্ড কিনতে চায়, দেয়ার ইজ এ ইউনিট কস্ট, একটা কার্ড কিনতে এই টাকাটা লাগে, একটা কার্ডের দামটা আমি দেখেছিলাম, মেট্রো রেলের উদাহরণ দিয়ে বলেছিলাম। তার মানে 12 নম্বর প্রশ্নটা আমরা আবার আসি, ওয়েন ইউর কার্ড ইজ রান আউট অফ ক্রেডিটস, তাহলে কি হবে অ্যান্সার। আমি পড়তে পড়তে নিশ্চয়ই অনেকে অ্যান্সারটা বুঝে হয়ে গেছে, তারপরে যারা একটু কম বুঝতেছি আমরা, আমার সাথে থাকো। তাহলে ইউ ক্যান ডিসাইড হাউ মেনি মোর ক্রেডিটস ইউ ওয়ান্ট টু বাই, ইউ হ্যাভ টু, এটা বাদ গেল, আর এটা কনফিউশন আছে এখনো দেখতেছি আমরা। ইউ শুড কন্ট্যাক্ট দ্য টেকনিক্যাল অফিসার, তাহলে টাকা শেষ হয়ে গেলে কি আমরা টেকনিক্যাল অফিসারের সাথে কথা বলবো না, টেকনিক্যাল অফিসার কথা বলার জন্য আমাদের কি বলছে, কখন বলছে, ইফ ইউ হ্যাভ এনি ফার্দার ইনকোয়ারিজ, যদি আরো কোনো তথ্য দরকার হয় ফটো কার্ড, এই যে কপি কার্ড সম্পর্কে, সেই ক্ষেত্রে আমরা ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য টেকনিক্যাল অফিসার, তাহলে এটার সাথে এটা অ্যান্সার যায় না বারবার, অর্থাৎ ইউ শুড কন্ট্যাক্ট দ্য টেকনিক্যাল অফিসার যদি আরো তথ্য দরকার সেই ক্ষেত্রে, এটার জন্য না।
when your card has run out, সেই ক্ষেত্রে তোমার টেকনিক্যাল অফিসারের সাথে কথা বলা হয় না। ইউ উইল হ্যাভ টু বাই এ নিউ ওয়ান, অর্থাৎ টাকা শেষ হয়ে গেলে তোমাকে আরেকটা কার্ড কিনতে হবে। তাহলে তো আগেরটার মতো হয়ে গেল, আগেরটা এটা ছিল, তাই না? তার মানে আমি এটা অর্থ বুঝিবে না বুঝি, মনে হচ্ছে অ্যান্সারটা এখানে থাকবে। when your card has run out of credit, যখন কার্ডের টাকা শেষ হয়ে যাবে কি করতে হবে? ইউ ক্যান ডিসাইড হাউ মেনি মোর ক্রেডিটস ইউ ওয়ান্ট টু বাই, কতটুকু ক্রেডিট তুমি কিনতে চাও, তুমি সেই সিদ্ধান্তটা নিতে পারো। হ্যাঁ, এটা মনে পেয়েছি আমরা এখানে। এই যে টু গেট your copy card, এখানে তথ্যটা পেয়েছিলাম। go to the student union officer union office when you have used the current credit, অর্থাৎ যে টাকাটা তুমি ঢোকানো ছিল এটা শেষ করে ফেলেছো, in the card, কার্ডের মধ্যে simply just return the card, রিটার্ন মানে ফ্রি, একদম ফিরে দাও না কিন্তু, return the card with a cash payment, অর্থাৎ ওই কার্ড টাকাটা দিলে টাকাটা নিশ্চয়ই সে সোয়াইপ করবে, এই একটা অ্যামাউন্ট দিয়ে ঢুকাই দিবে ওই কার্ডের সাথে, যে টাকাটা আমি 500 টাকা ঢুকাতে চাই মেট্রো রেলের সাথে, আমার ওই মেট্রো রেলের কার্ডটা দিতে হবে, 500 টাকা দিতে হবে, দিলে ফর দ্য অ্যামাউন্ট অফ ক্রেডিট ইউ ওয়ান্ট অ্যাডেড, আমি যে টাকাটা আমার কার্ডে অ্যাড করতে চাই সেই টাকাটা, আর এই কার্ডটা তোমার হাতে দিলে কার্ডটা ঢুকে আমার ফেরত দিয়ে দিবি, কথাটা এখানে উল্লেখ করা ফেরত দিয়ে দিবি। তার মানে আমরা অ্যান্সার এটা পাচ্ছি, ইউ ক্যান ডিসাইড, এই যে ইউ ক্যান ডিসাইড, আমরা সিদ্ধান্ত নিতে পারবো কত টাকা ঢুকে দেবো, এই যে কথাটা ইউ ক্যান ডিসাইড, তাই না? মানে আমার উপরে, when you have used current credit the card simply return the along with এই যে ইউ ওয়ান্ট, এই যে ওয়ান্ট শব্দ আছে ডিসিশনের সাথে চলে আসে, এটা কিন্তু ডিসিশনের সাথে শব্দটা চলে পেয়ে গেলাম। তাহলে the amount of credit you want is added when your card has run out of credits, একদম স্পষ্টই হয়ে গেছে আনসারটা আমাদের, you can decide, তাই না? the want how many more credits you want to buy, তাহলে 12 আনসার এ পেয়ে গেলাম, তাই না? আমরা সুতরাং প্রশ্নোত্তরের মধ্যে 12-র পাশে আমরা এ লিখে ফেলব। ওকে, আমার মনে হয় প্রথম সেকশনের 1 থেকে 12 প্রশ্নটার উত্তর করে ফেলেছি। আমরা সেকশন 2 এর আলোচনা পাওয়ার জন্য আমরা পরবর্তী ভিডিওর জন্য আমরা অপেক্ষা করতে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ।